মন্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম শুনলে যেমন ধর্ম, দান করলে ধর্ম, কীর্তন গাইলে ধর্ম, পূজা করলে ধর্ম, সবই তো ধর্ম, তাই না? হ্যাঁ, দান করলে ধর্ম নয়? হ্যাঁ, অবশ্যই ধর্ম। আপনি গরিব দুঃখীদের দান করছেন, তবে আমি প্রতি বছর দান করি। আমার শালীকে পুজোর সময় একটা করে কাপড় কিনে দিই। এটা দান করা না? দান করা না? বাহ বাহ বাহ। যাহার সঙ্গে রক্তের সম্বন্ধ নাই, দিন দুঃখী কাঙাল দরিদ্র যেজন, তাহাকে কিছু দিলে বলা হয় দান করা। শালীকে দিয়েছি, দান করেছি ওটা। আবার দান করলে হবে না, দানের আবার তিনটে ফিরিস্তি, তিনটে পথ। কিরকম তিনটে পথ ভালো করে বুঝে নিন। সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। বলে এত ঝামেলা? হ্যাঁ, তুমি দান করলেই পূর্ণ হয়ে যাবে এটা ভেবো না। সাত্বিক দানটা কিরকম, রাজসিক দানটা কিরকম, তামসিক দানটা কিরকম, আগে বুঝতে হবে তুমি কোন দানের মধ্যে পড়ছো। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হলো সাত্বিক দান। তামসিক দান মোটেই ভালো নয়, রাজসিক দান সেও ভালো নয়। তামসিক দান কোনটা? ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির হচ্ছে, আপনাকে সে বলল, দাদা কিছু যদি অর্থ দেন খুব ভালো হয়। শোন, কিছু কেন, আমি 20,000 টাকা দেবো, কিন্তু মন্দির কমিটি থেকে অনুপকে বাদ দিয়ে দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে আমি একজনের মনে কষ্ট দিতে চাইছি টাকা দিয়ে, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান 20-30 যা চালবি আমি দেবো, কিন্তু ঢোকার মুখে যেন পাথরের ওপর বড় করে আমার নামটা লেখা থাকে। সাত্বিক দান ডান হাত দেবে, বাঁ হাত জানবে না। তোকে দান দিচ্ছি, 10 দিচ্ছি কি 20 দিচ্ছি কি 30 দিচ্ছি, তুই আর আমি জানবো, তৃতীয় ব্যক্তি কেউ জানবে না। কেন? এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বোঝা গেল? সেও হয়, কিন্তু দানটা যেন সৎ দান হয়। কিরকম? जो परवीद हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারেননি না? শাস্ত্র বলছে, যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। जो परवीत हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा, যে সর্বদা নোংরা কাজে পরের দ্বারে ব্যস্ত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর 3 নম্বরটা বলবো মায়েদের জন্য, जो महू में परचा कली। ও চম্পার মা, এদিকে দেখো, খালি গল্প করতেছে, এদিকে তাকা, ওদিকে কি গল্প রাতে করবে 10টার পর। এটা তোমাদের জন্যই বলছি। जो महू में हरि, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বোঝা গেল? তাহলে চলুন এইবার দুটি মেয়েতে ঝগড়া বেঁধেছে। আস্তে বলবে মেয়ে ছেলে, শুনবে মেয়ে ছেলে, মাঝখানে আমি শুধু ঘটকালিটুকু করবো। হ্যাঁ, আমি বোঝাতে পারবো না, আপনারা বুঝে নেবেন। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন তো? এদিকে লাগে না? লাগে মাঝে মাঝে। ওরে বাবরে, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। হ্যাঁ, তুই আমার ক্ষমতা জানিস নি তো এখনো? হ্যাঁ, ফাটি ফেলবো একবারে। হ্যাঁ, কোমরে না কাপড় বাঁধলে আমি আবার ঝগড়া করতে পারিনি।
মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না? ও মায়েরা, এইবার চলুন আগে বলি, আপনারা এই যে বাসে, ট্রেনে, ট্রামে, গাড়িতে, নৌকায় যান, যদি কোনো রূপের মানুষকে দেখেন, বাড়িতে এসে গল্প করেন না? গল্প করেন না? সে কি, আমরা তো মোটামুটি কাউকে সুন্দর বা সুন্দরী দেখলে বাড়িতে গিয়ে গল্প করি, জানো গো যেতে যেতে একজনকে দেখলাম, কি সুন্দর, দেবতার মতো দেখতে। এরম করে বলেন না, এইভাবে বলেন, জানিস একজনকে দেখলাম রে, কি সুন্দর দেখতে। কেঁদে বলেন না হেসে বলেন? সত্যি বলবেন কি গো? কেঁদে না হেসে? হেসে বলি, একদম সত্যি কথা বলেছে। আজকে যিনি দেখেছে বিষ্ণুপ্রিয়া, বলবে কি কেঁদেই পাগল। ও প্রিয়া, হয় কেঁদে নে, না হয় বল কি দেখলি, শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা রে পামা গা রে গাসা রে মা পানি সা পানি সা রে মাগা সারে নিসা নিদা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নিসা দামিনী দাম রা দেশ দমন রুচি দরশয়ে দামিনী রাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর পকিরা 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 দূরে গেয় দর পকিরা। পরে ছবি তুলবে, এখন রাখো, রেখে দাও, পরে তুলবে, লাস্টে তুলে দেবো। আগে তোমাকেই জিজ্ঞেস করবো, কটা দ বলেছি আমি বলতে হবে। বাবা বললো আমি ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ফার্স্ট ক্লাস স্টুডেন্টরা। যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনায়, তারা ফার্স্ট বেঞ্চিতে বসে। কটা দ বললাম? আচ্ছা এই পাশে জিজ্ঞেস করি, এরাও ফার্স্ট বেঞ্চিতে যায়, কটা দ বলেছি? কতগুলো দ বললাম গো? হায় হায়, এ তো রূপগান বুঝতেই পারবে না এরা। আরেকবার বলবো, গুনে নেবে? বলছি আরেকবার গুনে নাও। দামিনী দাম দমন রুচি দরশয় এই দর পকি বাপ। কটা? পাঁচটা? ঠিক গুনেছো তো? কটা বললাম? বলো বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় নেই, বলো। পাঁচটা। ফার্স্ট ক্লাস ভুল বলেছে, কোনো অসুবিধা নেই। আর এপারা কেউ বলবে? আটটা। বলুন। সাতটা, একদম পারফেক্ট উত্তর। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর পকি দাপ। এই আটটা হলো না কেন? ছটা হলো না কেন? বলছি সাতটা। সাতের তত্ত্ব কি ছিল? আস্তে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, সাথে কি ছিল? সাতের সমুদ্র। এই কাঞ্চনা, সাতটা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয়, তবু আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। তাই গৌর হইব। কাঞ্চনা বলছে তুলনা করেই ছাড়বো, আমার কাছে পাঁচটা জিনিস আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কর। দামিনী মানে এক নম্বর তুলনা। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে মালাই ধরা হবে, বিদ্যুতের মালা। এই কাঞ্চনা, আকাশে যে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুতের মালাকে যদি একত্রিত করা হয়, একত্রিত করা, ওই বিদ্যুতের মালার
কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করে। ওরে পরাজয় স্বীকার করে। দূরে গেও দর্প কি তাপ, মদনের দর্প সেও চূর্ণ হয়ে গেল। একটা দুই, কাঞ্চনা বলছে দ্বিতীয়টা বলি, এবার জিতবো। দ্বিতীয় কিসের সঙ্গে তুলনা হবে? সোন কুসুম তাহে কিসে বাগনাই রে। সোন কুসুম তাহে না বলিস না রে, বলিস না রে। ও কাঞ্চনা সোন কুসুম তাহে। এই আসতে, পৃথিবীতে জাতীয় ফুল কি? পদ্ম। বাহ, রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে আপনাদের? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। বিশ্বকবির কবিতা ছিল না? মাস্টারমশাই তো বাড়ি বলে এগুলো বলছি। আসতে, তাহলে পদ্ম ফুলের সঙ্গে বা ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করবো এবার। এই শোন, ফুলে কাঁটা ভরা আছে। পৃথিবীতে দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ ফুল, সেও কাঁটা ভক্তি। কাঞ্চনা বলছে অনেক ফুল আছে, কাঁটা নেই। বেল, জুঁই, কিরে বেল ফুলের গন্ধ সুন্দর না, তাতে তো কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ সুন্দর কাঁটা নেই তাতে পোকায় ভরা। ও মায়েরা, যারা বাড়িতে পুজো করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বাড়িতে যখন পুজো করবেন বাজার থেকে ফুল কিনে এনে ভগবানকে না দিয়ে আপনার মন ফুলটাকে ভগবানকে দিয়ে দেবেন। কেমন? না না, আমি ভুল বলছি। এখানে যদি কোনো ফুল ব্যবসায়ী থাকে রাগারাগি করবে, প্রচুর মারবে। দরকার নেই। আপনারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন, কারণ মন ফুলটা দেখতে পারবেন না। কেন দিতে পারবো না? আসতে, বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে? কাঞ্চনা বলছে মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। ওরে মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। এই কটা কাঁটা বললাম? 5টা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। বোঝা গেল না? গেল না? আচ্ছা, ভেঙে বলছি। জাতির অহংকার, দেখেছো তো কি আছে? এটা ব্রাহ্মণ, ব্রাহ্মণ। বাবা, পয়ের পাশে 2.5 মণ। জাতের অহংকার থাকবে না? আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? ও ভাই, তুমি কাদের? মুচি মুচি নিয়ে হরিনাম আপনি যাও। এইটা আগে ছিল, জানেন তো? কোন ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না। বাপ রে বাপ, একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল। চন্ডাল আর ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে। কিরকম জানো? এই দেখো, শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব, ন্যায় নীতি, তর্কলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে। এখন সবাই তো যাবে না, যারা একটু গোড়া বৈষ্ণব বোঝেন তো, যাত্রার হাতে খাবে না। মহাপ্রভু কিন্তু বৈষ্ণব দিয়েই রান্না করাচ্ছে। কে রাজ্যে? নবদ্বীপে খোলা বেচা শ্রীধর ঠাকুর।
সুন্দর করে একদম কলা মোচা থোড় টোড় সুন্দর করে রেঁধেছে, যেগুলো মহাপ্রভুর প্রিয়। বৈষ্ণবরা যাবে না, মহাপ্রভু যুক্তি করলেন। হ্যাঁ, চন্দ্রশেখরের সঙ্গে মেসমশাই কি করলে বৈষ্ণবরা আসবে? বললেন নিমাই একটা কাজ কর, একটা করে 10 বড়ি সোনার থালা করে দে, যে খাবে থালা নিয়ে চলে যাবে, দেখবি আসবেন এরম কেউ নেই, সবাই আসবে। ব্যাস, যা নিমন্ত্রণ পেয়েছে মনে খুব খুশি, কিন্তু পাপ পুজে খেতে হবে। আর শ্রীধরকে বলেছে 12 জন বৈষ্ণব সেবায় যেন 2 কেজি কাঁচা লঙ্কা থাকে। মজাটা দেখুন, আজকেই ওদের জাত আমি ঘুটাবো। এটা মহাপ্রভুর নীতি ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বৈষ্ণবরা সবাই এসেছে। 12 জন বৈষ্ণব গুনে গুনে বসিয়ে দিয়েছে 12টা সোনার থালা, একবারে চকচক করছে। খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত। হ্যাঁ, আর যা মহাপ্রভু এইবার বলেছে আপনারা শুরু করে দিন, আর অসুবিধে নেই বলে মহাপ্রভু প্রণাম করেছে। এইবার যে এক গাল করে মোটামুটি গালে দিচ্ছে তারই চক্ষু চড়ক গাছ। ওরে বাপরে, এত ঝাল কেউ দেয়? এই শ্রীধরটা রান্না করতে জানে না। মহাপ্রভু বলছে শ্রীধরটা রান্না করতে পারে না, ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে, ম্যানেজ করে নিন। ওরে নিমাই জল খাবো বলে, জল তো শান্তিপুরে কোথাও নেই, জল আছে একমাত্র হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায়। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল, ছি 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 ছি। সব গেল রে, সব গেল। আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি। আরে জল না খেলে যে মরে যাব। না না, জল আপনাদের দেবনি বলিনি তো, বিধান দিচ্ছে শোন নিমাই, জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? বালতিতে করে যখন জলটা তোলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে, বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে। ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। তাহলে সেই জল আমরা খাবো। তবে একটা কথা, কি জল কি আমি আনাবো? তাড়াতাড়ি নিয়ে আয়, যত তাড়াতাড়ি। এবার জল আনছে কে? যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল, হরিদাস ঠাকুর। জল নিয়ে এসে হাজির। এইবার জল দিতেই শব্দ, কটকট করে জল খাচ্ছে, ঝালের জ্বালায়। আস্তে নিমাই খাওয়া দাওয়া শেষ, থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে। খুব খুশি ব্রাহ্মণ মন্ডল, বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি। 6 জন ব্রাহ্মণ, 6 জন বৈষ্ণব, ন্যায় নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ, একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে। কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি, আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি, অতএব এদেরকে দিয়েই হরিনাম করাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খেয়ে দিয়ে যাওয়ার সময় বলছে নিমাই তো বাবা তোর হাতে ধরে একটা কথা বলে যাই। কি? আমরা যে মুসলমানের পাতকুয়োর জল খেলাম এটা যেন কেউ না জানতে পারে। বলে জানতে পারে মানে? তাহলে গায়ে গায়ে করে নিন, আপনারা আপনাদের যা করছেন করুন, আমি আমার নবদ্বীপে কীর্তন চালিয়েই যাব। আপনিও বাধা দেবেন না, আমরাও বাধা দেবো না। আর কাল থেকে আপনাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবেন হরিনাম করার জন্য। যদি রাজি থাকেন বলুন, আর নালে কাল সকালে নবদ্বীপে ঢাক পেটানো হয়ে যাবে যে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ সব একবারে মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। না না নিমাই, তুই যা বলবি তাই হবে। সকালবেলায় জগন্নাথ মিশ্রের কাছে কাছে, তোমার ছেলে তো ভগবান গো। জগন্নাথ মিশ্র তো গাছ থেকে পড়ে গেছে, কি ব্যাপার? কালকে বলে গেল এর একটা বিহিত করো, হরিনাম বন্ধ করে দাও। না, হরিনাম কি বন্ধ করবে? আমরাও মাঝে মাঝে আসবো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা ভাই এমন ছিল গো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল গো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে ছেলে বিলাইল।
সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দেবে লাইল বলি নামের পরা কোনো ধর্ম নাই রে, হরিনামের পড়ার কোনো ধর্ম নাই রে, যত দান যত করো ভাই রে, নামের পরা কোনো ধর্ম নাই রে, দান যত করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, পূজা পার্বণ করো ভাই রে, হরি নাম আমাদের উপাস করে। করো ভাই রে, আমাদের উপাসনা, আমি যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 5টা কাঁটা জাতি একটা বলেছি, বিদ্যা, বিদ্যার অহংকার। আমি এমএ পাস, তুমি কত দূর? তুমি কত দূর? ক্লাসটা ভালো করে উচ্চারণ করো। আর বলতে হবে না তোমাকে, শুনে নিয়েছি। 2 অবধি পরে হরিনাম করতে এসছে। তাহলে আমি একজন শিক্ষিত ব্যক্তি, এই মূর্খদের সঙ্গে হরিনাম করব? হবে না। জাতি বিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, মন্দির আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যদি তোমার মনোভাব হয় আমি কোটিপতি লোক, চটে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতাঞ্চ রূপ। তবে কিছু মনে করবেন না, রূপটা সাধারণত পুরুষদের কম আসে, রূপের অহংকারটা নারীদের বেশি হয়। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে মোটামুটি কালো মানুষের কাছে বসবে না। কিন্তু রূপ যৌবন কতদিন? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ও গো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। কদিন থাকবে? বাজারে কার দাম বেশি বলুন, ফর্সার না কালো? ফর্সার দাম বেশি। ফর্সার দামই বেশি না? এটা বর্তমান কলিযুগে। কিন্তু শুনে রাখো, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে মনে ভাবি আছে কি মাল, মনে মনে ভাবি আছে কি মাল। ওরে পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ফর্সার দাম বেশি, কালোর দাম সবসময় বেশি। এই দেখো বাজারে কোন কোন ঠাকুরের বেশি পুজো হয়, ফর্সার না কালোর? বড় বাবা, মা কালী, কৃষ্ণ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবার থেকে এই 3 জন পুজো বেশি পায়। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করো, কি ঘর ঘর কালী পুজো হয়? তাহলে কালী, কৃষ্ণ আর বড় বাবা 3 জন পুজো বেশি পায় না? হ্যাঁ, তুমি তোমাদের এদিকে কি হয় আমি জানিনি। গোটা অল ওয়ার্ল্ড যদি বিচার করা হয়, কালোর দাম বেশি। বিশ্বাস করো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, ওরে রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, ওগো যেন মুক্ত কেশি। নিত
নিতাই গৌর হরি বল। কালোর দাম সবসময় বেশি, তবে বর্তমান কলিযুগে ওটা হচ্ছে না। বর্তমান কলিযুগে দেখতে সুন্দর হলেই ভাবতে কে তার দাম এখন বেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা। আমি বলি মা, এই 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে বাসা বেঁধে থাকবে, তুমি যত জপ করো, মালা করো, তিলক করো, হরিনাম শোনো, হরিনাম করো, কোনো লাভ হবে না। যার জন্য মহাপ্রভু দিলেন হরিনাম, পরে হরি আগে নাম। লোম ধাতুর পত্রে হচ্ছে নাম। লোম ধাতুর মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আগে নাম পরে হরি। কোথা থেকে নামতে বললেন? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। বুঝে নেওয়া গেল? তা আমি হরিনাম শুনলাম আর দিন রাত করলাম, কাজ হবে কি? কাজ হবে? একটা প্রাচীন গান আপনাদের শোনাই, আমার বাবার মুখে শোনা। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। এ পদ পা ঘুরে মরবি, সেই পথে তোর যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। তাই সব থেকে আমাদের জীবনে সর্বনাশ করলো কে জানো? জ্ঞান। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা মাটি, পদ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে তুই পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। আস্তে। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ আদি পঞ্চকণ্টকা। আর 5টা কাঁটা। আর পোকা কটা বলেছিলাম মা? এই ভুলে গেছে, দেখো কীর্তন শুনতে গিয়ে ভুলে যাচ্ছ। 6টা পোকা, 5টা কাঁটা, 6টি পোকা। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই পোকাগুলোকে কি করবে? বশ মানাতে হবে। এরা খুব লোভী, এদেরকে বশ মানাতে হবে। তাড়ি দিলে ভজন করতে পারবে না। যদি এই পোকাগুলোকে ঘর থেকে তাড়ি দাও, তোমার ভজনও হবে না। কাম চাই, কাম না থাকলে ভজন হয় না। কামকে কোথায় নিযুক্ত করতে হবে? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশী জনে, স্থানে স্থানে নিযুক্ত করিবে। বোঝা গেল? ঠিক বোঝা গেল? কামকে কোথায় দেবে? ভগবানের চরণে। কাম আর ক্রোধকে কোথায় দেবে? কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গোবিন্দকে ভালোবাসে না, তাদের কাছে ক্রোধ কাজে লাগবে। বোঝা গেল? কাম কৃষ্ণ কর্মাপনে। কাম মানে ইচ্ছা। ইচ্ছাটা কোথায় জাগাবে? এই দুটো ফুল তুলবো, একটা মালা গাঁথবো। কর্মাপনে, কৃষ্ণের জন্য যেটা করব সেটাই আমার হবে কর্ম করা। আর সেই হলো সব থেকে বড় ধর্ম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টি কাঁটা 6টি পোকা। কাঞ্চনা বলছে ও প্রিয়া, তাহলে ফুলের সঙ্গে হবে না। পাতর অরুণ সন্তান, পাতর পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। মানেটা
বলি, এইবার যে তুলনা করব প্রভাতের অরুণ, অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করা হবে। কি হলো? ওদিকে কি হয়েছে? চেয়ার টানাটানি হচ্ছে কেন? পাতর অরুণ সন্তান, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, দার্জিলিং এর টাইগার হিলে কারা বেড়াতে গেছেন? একবার হাত তুলুন তো দেখি। ওমা, এদিকের মানুষ বেড়াতে যায় না? কেউ যায় না? দার্জিলিং এর টাইগার হিলে কোনোদিন যান না? যদিও আমিও পয়সা খরচ করে যাইনি, গানে যাই। মোটামুটি শিলিগুড়ি গানে গেলাম, ওখান থেকে যার বাড়ি রইলাম 2-3 দিন, তাকেই বললাম বাবা একটু দার্জিলিং এ যাবো, চল, নিয়ে চলে গেল। ওই দিকটা খুব গান হয়, কীর্তন খুব হয়, তবে ওদিকে এই ধরনেরই কীর্তন চলে। এই রূপ আখে, প্রেম বৈচিত্র্য, মুরলী শিক্ষা, মুরলী বর্ষণ, এইসব কীর্তন চলে। অষ্টকালীন, 16কালীন, 32কালীন, 64কালীন, প্রচুর দল পরপর চলছে দিন রাত দিন রাত। হ্যাঁ, পৌষ মাসের কনকনে ঠান্ডায় একদিন আমাকে বলেছে রাতে আজকে গান করতে হবে। দেখবো আপনার গানে নাকি সবাই বলছে লোক বেশি হয়, তাহলে আপনাকে একদিন রাতে দেবো। পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টো থেকে আসর দিয়েছে। 2টোর সময় একদম টুপি মামলার ঠাবলার বেঁধে গেছি। হ্যাঁ, আর দেখাতে হবে না কিছু, যা ঠান্ডা, তাতেও কাঁপাচ্ছে। বাপ, গান কি গাইবো, ঠোঁট কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। ওদিকে ঠান্ডা তো বেশি, আর পৌষ মাস, তাতেও দেখছি মোটামুটি কীর্তনটা শুরু করেছি। বন্দনা করে যখন দাঁড়িয়েছি, চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, এইবার দাঁড়িয়ে চাদরটা খুলেছি, তখন দেখছি মোটামুটি 10,000 টপকে গেছে। আমি বলি এদের পায়ে ধুলো একটু মাগলে আমার লাভ ছিল। হ্যাঁ, ওই ঠান্ডার মধ্যে তারা এসছে কীর্তন শুনতে। ভাবুন, তাদের পায়ের ধুলো মাগলে আমাদের জীবন ধন্য হবে। 10,000 মানে 4টিখানি কথা, অত মানুষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়ালে সূর্য ওঠাটা ভালো দেখা যায়, কিন্তু মুশকিলটা কি জানেন? ওই ঠান্ডার মধ্যে আপনি তো লেপ কম্বল গায়ে দিয়ে আছেন, সূর্যটা যখনই ওই আগুন লাগার মতো জ্বলতে জ্বলতে ধপাস করে উঠে যাবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে গোটা গায়ে দরদর করে আপনাকে ঘাম দিয়ে দেবে। এটাই মজা। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা